হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট ২৫শে এপ্রিলের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর সর্বশেষ আপডেট দেওয়ার আগে চলুন ডেস টিভির একটা প্রতিবেদন দেখে আসা যাক। দেখে আসার পর আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে বা মেডিকেলের অফিসিয়াল ঘোষণা আসলে কবে থেকে শুরু হবে। বাংলাদেশের কর্মীদের জন্য ২০২৪ সাল থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার। অন্তর্বর্তী সরকার বারবার চেষ্টা করেও খুলতে পারেনি এই শ্রম বাজার। ২০২২ সালের আগস্টে চালু হওয়ার পর ওই দফায় ৪,৭৬,৬৭২ জন মালয়েশিয়া যেতে পেরেছিলেন, কিন্তু বিমান টিকিট না পাওয়া, রিক্রুটিং এজেন্সির গাফিলতি সহ নানা কারণে দেশটিতে যেতে ব্যর্থ হন প্রায় ১৭,০০০ কর্মী। চলতি মাসে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা এবং অভিবাসন ব্যয় কমানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে দেশে ফিরে শ্রমবাজার দ্রুত খোলার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি, তিনি নির্দেশনা দিয়েছেন। দেরিতে হলেও শ্রম বাজার খোলার সংবাদে খুশি বাইরা নেতারা। শ্রম বাজারে নানা সীমাবদ্ধতা আছে জানিয়ে সরকারকে শ্রম কূটনীতি বাড়ানো এবং বাজারকে সিন্ডিকেট মুক্ত করার আহ্বান জানান বাইরা নেতৃবৃন্দ। অলওয়েজ আমরা একটা ব্যাকফুট আছে, আমাদের বার্গেনিং পয়েন্টটা আমরা শ্রম কূটনীতিতে আমরা কিছুটা আমাদের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা, আমাদের যে আমাদের কর্মীরা তারা দক্ষ নয়, এটা একটা যেরকম দুর্বলতা আছে, কমিউনিকেশন স্কিলও দুর্বলতা আছে। আমরা আশা করব এই ক্রেডিবল রিক্রুটিং এজেন্সি বলতে যাতে আবার 10টা 30টায় না আসে, এবার 200 লাইসেন্সকে দিক। আমরা তো মানে সক্ষম যেই লাইসেন্সগুলোর কথা বলা হচ্ছে সেইখানে আমাদের সরকার প্রায় 421টি লাইসেন্স তাদের কাছে পাঠিয়েছেন। যদি 421টি লাইসেন্সকেই তারা দিয়ে দেন। তবে জনশক্তি রপ্তানি বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, দুই দেশের যৌথ বিবৃতিতে অনেক কিছুই স্পষ্ট নয়। কোয়ালিফাইড রিক্রুটমেন্ট এজেন্সি বাছাই প্রক্রিয়াকে সিন্ডিকেটের অংশ বলেই মনে করেন এই জনশক্তি বিশেষজ্ঞ। সম্ভাবনা কিছুটা তৈরি হবে, তাৎক্ষণিকভাবে মনে হবে যে আবার তো চালু হলো, কিন্তু এটা অচিরেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মালয়েশিয়া কিন্তু এক ধরনের একটা ক্যাট অ্যান্ড মাউস গেম খেলে। এই যে ক্রেডিবল শব্দটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কারণ এটা কি, এটা কোনো ব্যাখ্যা নেই। এবং এই যৌথ বিবৃতিটাও আসলে অনেকগুলো কথাই হচ্ছে যে খুব শুনতে ভালো শোনায়, এরকম বাক্যগুলো সেখানে ব্যবহার করা হয়েছে। তো বেশ, আপনারা দেখতে পেলেন যে ডেস টিভির একটা প্রতিবেদন। তো সর্বশেষ যে আপডেটটা জানা যাচ্ছে বা সর্বশেষ আপডেট যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে আসলে শুরু হবে। সেটা হচ্ছে ঈদের আগে আসলে সম্ভাবনা নাই মালয়েশিয়ার মেডিকেল শুরু হওয়ার বা মালয়েশিয়ার মেডিকেলের অফিসিয়াল ঘোষণা আসার। যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে ২৫শে এপ্রিল পর্যন্ত, সেই আপডেট অনুযায়ী ঈদের পরে সম্ভাবনা আছে মালয়েশিয়ার মেডিকেল শুরু হবার এবং মালয়েশিয়ার মেডিকেলের অফিসিয়াল ঘোষণা আসার। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।